আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। জিএসটি বি ইউনিট বাংলা সাজেশন ভাইয়া। জিএসটি বি ইউনিটে বাংলা থেকে কয়টা কোয়েশ্চেন হয়ে থাকে তোমরা সবাই জানো। জিএসটি বি ইউনিটে বাংলা থেকে কোয়েশ্চেন হয়ে থাকে 35টি ভাইয়া। এই 35টি কোয়েশ্চেন পাওয়ার জন্য তোমাকে 35টি এই অ্যান্সার করার জন্য তোমাকে পড়তে হবে কয়টি টপিক ভাইয়া? 18 থেকে তুমি যদি 20টি টপিক পড়ো তোমাকে একদম 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 সবকিছু ইজি হয়ে যাবে। তো এখন কোন কোন টপিকগুলো পড়বে দেখো ভাইয়া, পরীক্ষার আর বেশ কিছুদিন সময় বাকি আছে। এখন তোমাকে যে প্রস্তুতিটা নিবা এই প্রস্তুতিটা অবশ্যই তোমাকে কি হতে হবে, একদম গোছানো প্রস্তুতি হতে হবে। যদি তুমি গোছানোভাবে প্রস্তুতিটা নিতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাকে গুচ্ছ ক্র্যাক করে এমন আহামরি কিছু না। আরেকটা মজার বিষয় হচ্ছে তোমরা সবাই জানো, যেহেতু এখানে সায়েন্স এবং কমার্সের কোনো খানা নেই এই ইউনিটে শুধু আর্টসের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে, অর্থাৎ তোমার ইউনিটে তোমার বিভাগের শিক্ষার্থীরা তোমার সাথে ফাইট করবে এবং অনেকগুলো সিট রয়েছে এই ইউনিটে। হোপসো তোমরা যদি একটা ভালো প্রিপারেশন নাও লাস্ট মোমেন্টে এসে একটা ভালো পজিশন ক্যারি করতে পারবে। দেখো এখানে তুমি 55 প্লাস মার্ক পেলে কি একটা ভালো পজিশন ক্যারি হয় এবং চান্স নিশ্চিত, ঠিক আছে ভাইয়া, চান্স নিশ্চিত। এখন তুমি ভাবো যে তোমাকে লাস্ট মোমেন্টে এসে কি কি করার প্রয়োজন। ভাইয়া তোমাকে বাংলা সাজেশনটা একদম গুছিয়ে দিচ্ছি, এই বিষয়গুলো পড়ে নাও, ইনশাল্লাহ বাংলাতে আর কিছু পড়া লাগবে না এবং লাস্টে কি পড়া লাগবে সেটাও বলে দিচ্ছি, টপিকগুলো দেখে নাও। প্রথমেই দেখো বাংলা প্রথম পত্র যদি আমরা আলোচনা করি, বাংলা প্রথম পত্রের যে জিনিসগুলো রয়েছে, গল্প এবং কবিতা, এই গল্প এবং কবিতাকে তুমি মাস্ট বি থ্রি স্টার দিবা। এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। এবং এই যে উপন্যাস এবং নাটক এটাকে তুমি 3 স্টার দিবা, 3 স্টার সেম ভাবে 3 স্টার দিবা। এটা থেকে কোয়েশ্চেন হয়। গল্প কবিতা উপন্যাস নাটক যেটা একদম বেসিক, এগুলো থেকে তোমাকে কোয়েশ্চেন হয়েই থাকবে। পাশাপাশি যে জিনিসটা ভালো করে দেখতে হবে এটা হচ্ছে লেখক এবং পাঠ পরিচিতি। এই লেখক পাঠ পরিচিতি তুমি 4 স্টার দিতে পারো। জিএসটিতে আবার এই টপিকটা থেকে খুব বেশি কোয়েশ্চেন হয়ে থাকে। আরেকটা জিনিস যেটা পড়ে নিবা এগুলোর সাথে, এই যে শব্দার্থ ভাইয়া, হ্যাঁ শব্দার্থ, গল্প কবিতার শব্দার্থটা কি, শব্দার্থটা পড়ে নিবা। শব্দার্থটা যদি তুমি পড়ে নাও তাহলে তোমাকে বাংলা ফার্স্ট পেপারের জন্য আর আলাদাভাবে চিন্তা করা লাগবে না, ঠিক আছে। আর পাশাপাশি যে শর্ট সিলেবাসে তোমাদের যে বিষয়গুলো রয়েছে, শর্ট সিলেবাসের বিষয়গুলো একদম ক্লিয়ারলি পড়ে নিবা। হোপসো তোমার কাছে বাংলা ফার্স্ট পেপারের সাজেশনটা ক্লিয়ার। এখন আমরা আসি যেটা নিয়ে তোমরা ভয় পাও, সেকেন্ড পেপারে। ভাইয়া সেকেন্ড পেপারে কোন কোন টপিকগুলো পড়বো? সেকেন্ড পেপারে একটু দেখো ব্যাকরণ। এই ব্যাকরণ পার্টে দেখো তুমি যে টপিকগুলো দেখতে পাচ্ছ, প্রথমে দেখতে পাচ্ছ হচ্ছে তত্ত্ববিধান, সত্যবিধান, দেখতে পাচ্ছ ধ্বনি, শব্দ, প্রকৃতিতত্ত্ব এবং সমাজ। এখন এই যে এখানে টপিকগুলো দিয়েছি, এই টপিক দেখো আরো টপিক রয়েছে, এখানে একটু লক্ষ্য করো। তোমাকে নত্য এবং সত্যবিধান মাস্ট পড়া লাগবে, তারপর হচ্ছে প্রকৃতি এবং প্রত্যয়, তারপর হচ্ছে কি ভাইয়া, তারপর হচ্ছে সমাজ। এই তিনটা টপিক থেকে মাস্ট বি কোয়েশ্চেন আসবে এবং এই তিনটা টপিকই তোমাকে কি খুব সিনসিয়ারলি পড়তে হবে। পাশাপাশি তোমাকে একটু ধ্বনি এবং শব্দার্থ দুইটাই হচ্ছে কি আগে রাখা লাগবে। অর্থাৎ এখানে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো তোমাকে সবগুলোই কি করতে হবে, টাচ করে ভালোভাবে পড়তে হবে। পরবর্তীতে দেখো, পরবর্তী যে টপিকগুলো রয়েছে এটা হচ্ছে কারক। তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ কারকে কোথা থেকে কোয়েশ্চেন আসে ভাইয়া? কারকের সাথে তুমি বিভক্তি ম্যাচ করে পড়বা, ঠিক আছে, তাহলে দুইটা টপিক তোমার কি ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি তোমাকে জানতে হবে কি, আমরা দেখতে পাচ্ছি না যে পুরুষ ও সংখ্যাবাচক শব্দ, এই জিনিসটা থেকেও কিন্তু কি, এই টপিক থেকেও কি জিএসটিতে কোয়েশ্চেন হয়ে থাকে। বচন থেকে মাস্ট বি পড়ে নিবা বচনটাকে। পাশাপাশি বাক্যের যে পদবিন্যাস রয়েছে, বাক্যের পদবিন্যাসটা একদম ইজি ভাইয়া, এখান থেকে 1-2 মার্কের কোয়েশ্চেন হয়ে থাকে। এখন এই যে টপিকগুলো দেখাইলাম, এই টোটাল এই পেজ এবং এখানে টোটাল এই যে 5টা 10টা টপিক তুমি দেখতে পাচ্ছ, এই 10টা টপিক থেকে তুমি কয় মার্ক কমন পাবা? শিওরলি যদি বলি ইনশাল্লাহ তুমি 8 থেকে 9 মার্ক 100% কমন পাবা, 100% কমন পাবা। এখন দেখো ভাইয়া, তুমি জিজ্ঞেস করতে পারো যে ভাই আপনি কিভাবে বলছেন 100% কমন পাবা? ভাইয়া এটা হচ্ছে অভিজ্ঞতা থেকে বলছি, ঠিক আছে ভাইয়া। তুমি এই বিষয়গুলো মাস্ট বি পড়ে নিবা। পাশাপাশি যে বিরোচন পাঠে আমরা যেটা দেখবো, যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে শব্দার্থ, তারপর রয়েছে বানান, তারপর রয়েছে এক কথায় প্রকাশ এবং বাগধারা। এই 4টা টপিক তোমাকে মাস্ট পড়া লাগবে। 4টা টপিক কি করে লাগবে ভাইয়া? মাস্ট পড়া লাগবে। তারপরে শব্দার্থ যে পাঠগুলো রয়েছে, যেমন সমার্থক শব্দ, ঠিক আছে ভাইয়া, সমার্থক শব্দ, হ্যাঁ সমার্থক শব্দ পড়বা। পাশাপাশি পড়বা কি প্রতিশব্দ, হ্যাঁ প্রতিশব্দ পড়ে নিবা, সমার্থক শব্দ এবং প্রতিশব্দের সাথে পড়ে নিবা। তাহলে বিষয়গুলো তোমার কাছে কি ক্লিয়ার হয়ে যাবে। এবং এই যে টপিকগুলো টোটাল হচ্ছে যে 10টা হচ্ছে তোমার কি টপিক, 10টা হচ্ছে গ্রামার টপিক, আর এই 4টা হচ্ছে তোমার বিরোচন পাঠ, যেটা বলতে পারো তুমি মুখস্থ বিদ্যা। এই জিনিসগুলো যদি পড়ো তুমি তুমি গুচ্ছের কোয়েশ্চেনে 70% বাংলা কোয়েশ্চেন একদম কমন পাবে ইনশাল্লাহ। এখন ভাইয়া তুমি কোয়েশ্চেন করতে পারো যে ভাইয়া আমি
বাংলা যেহেতু আপনি যে বললেন, ঠিক আছে, বাংলা আপনি বললেন যে কত পার্সেন্ট বললেন 70%। এখন বাকি 30% কোথা থেকে ভাই আনবো? বাকি 30% এর জন্য কি কি পড়বো একটু আমি দেখাই দিচ্ছি ভাইয়া। বাকি 30% এর জন্য কি কি পড়বা? বাকি 30% তোমাকে যেটা ফার্স্ট পড়তে হবে সেটা হচ্ছে আর ইউ কি আর ইউর কোয়েশ্চেন ব্যাংক। কোনটা ভাইয়া? এই যে আর ইউর ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক, এই ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক। পাশাপাশি সিইউর বি প্লাস ডি ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক। এগুলো তুমি যদি লাস্ট 5 ইয়ার্স, কয় ইয়ার্স ভাইয়া? 5 ইয়ার্স পরে রাখো, তাহলে কি তোমার একদম বাকি যে 30% রয়েছে, 30% কি 30% হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। অবশ্য তোমার কাছে বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে গেছে, এবং যেই টপিকগুলো দিয়েছি এই টপিকগুলো লাস্ট মোমেন্টে এসে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ ভালো প্রস্তুতি গ্রহণ করবা। পরবর্তী এই টপিকের ক্লাস পেতে চাইলে আমাদের সাথেই থাকো। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোন টপিকের নতুন কোন ক্লাসে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।